আমরা যে নারী হয়ে যে যে নির্যাতনটা পেয়েছি যেন আর যেন না হয়, মেয়েদের যেন সুরক্ষা থাকে, তার জন্য আমরা এই রেখার দিকে চাই। চাকরি চাই, নারী নারীদের সুরক্ষা চাই, চাকরি চাই, ছেলে মেয়েদের চাকরি চাই, কর্মসংস্থান চাই। রেখাদির থেকে চাইছি আমরা যে রেখাদিকে আমরা বিপুল সংখ্যক ভোটে তো পাশ করাবই, এবং তার থেকে চাইছি যে বাংলার তথা মানে হিঙ্গলগঞ্জ 126 বিধানসভার যিনি প্রার্থী হয়েছেন তিনি তো একজন প্রতিবাদী মহিয়সী রেখাপাত্র। সারা পশ্চিমবঙ্গ যাতে নারীদের সুরক্ষা পায় এবং বেকার যুবকদের রাস্তায় বসে না থাকতে হয়, চাকরি পায়, এবং হিন্দুত্বর যে ব্যাপারটা আজকে তলানিতে ঠেকিয়েছেন মমতা ব্যানার্জির সরকার এবং ফিরহাদ হাকিম, সেই আবহ থেকে আমরা বেরিয়ে আসতে চাই। হিন্দুদের সুরক্ষা চাই, সনাতন ধর্মের সুরক্ষা চাই। অনেক জায়গায় আমরা দেখেছি মায়েরা পূজা করতে পারছে না, উলুধ্বনি দিতে পারছে না। এর থেকে আমরা বেরিয়ে আসতে চাই। রেখা দিদিকে চাইছি এই যে মানে আমাদের এই সন্দেশখালী এবং 2 নম্বর ব্লকে যা ঘটনা ঘটে গেছে, দিদি কই একবার চেয়ে দেখেছে যে আজকের ও কি করেছে শাহজাহান, যে আজকের আমাদেরকে ওই আমরা গরিব মানুষ বলেই আমাদেরকে ওই সন্দেশখালী ব্লকে আমাকে বসতে দেয়নি, আমাদের প্রার্থীকে বসতে দেয়নি। কি ঠিক আছে, করেছে? সে বলতে চাইছে যে ছাপা ভোট জিতে নিয়ে আজকের আমাদের সাথে যুদ্ধ করতে চাইছে, কিন্তু এটা তো হতে পারে না। কিন্তু এক হাতে তালি বাজে না, 2 হাতে তালি বাজে। তা তুমি ওই পুরুষ মতন লড়াই করে এসো, মানে দল খেলা করো দুজনেই, কিন্তু এক পার্টি নিয়ে তো খেলা করা যায় না, আমি এটা বলবো। আর সাজুর যা ব্যবহার করেছে তাতে করে মানুষের মন সবাই ভেঙে গেছে। দিদি হয়তো দেখা যাচ্ছে এই মানে মহিলাদের এই এ দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, এ দিচ্ছে সে দিচ্ছে, কিন্তু না, এটা হচ্ছে ওর মনোভাবতা আমি মনে করি, কিন্তু এটা সঠিক নয়, আমি যেটা মনে করছি। কারণ আমি যেটা আজ অব্দি আমি দেখিয়ে আসছি তাই দেখছি যে এটা ভুল করছি। কারণ রেখাদি জানে যে একমাত্র নারী শক্তিকে বাংলা থেকে মুক্ত করার জন্য রেখাদি একমাত্র বাংলার অগ্নিকন্যা। আর তৃণমূল কংগ্রেস, তৃণমূলের যে সমস্ত নেতা কর্মী ক্যাডার এখনো বলে বেড়াচ্ছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার দিই, আমরা এই স্বাস্থ্যসাথী যে সমস্ত পরিকল্পনা বা প্রকল্পের কথা বলছে, এগুলো সম্পূর্ণ ভাওতা। কারণ আমরা দেখেছি মমতা ব্যানার্জির অনেক প্রকল্প আছে, কিন্তু সেগুলো সাধারণ মানুষ পায় কম, সবাই পায় না। একমাত্র যারা তৃণমূলের নেতা কর্মী ক্যাডার আছে তাদের ঘরের মা বোনেরা পায়, তারাই সব কিছু পায়। আর 1500 টাকার লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা ভুলে গেছে। আগামী দিন ভারতীয় জনতা পার্টি আসবে, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজি তার নেতৃত্বে সব জায়গায় প্রচার হয়ে গেছে যে ভারতীয় জনতা পার্টি আসলে পশ্চিমবঙ্গে মা বোনেদের জন্য 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার এবং যুব সাথী যুবক ভাইদের জন্য যারা লেখাপড়া শিখে এখনো বেকার আছে, চাকরি পায়নি, তাদের জন্য 3000 টাকা আমাদের কেন্দ্র সরকার দেবে। এবং গর্ভবতী একজন মা যদি হসপিটালে সন্তান প্রসব করে তার জন্য এককালীন 21000 টাকার প্রকল্প আছে, এবং আরো অনেক অনেক প্রকল্প আছে। বাংলার মানুষ সবার কাছে এই বার্তা পৌঁছে গেছে। আগামী দিন বাংলার মানুষ দেয় কি করে। আরো বলি, এবার যে 10 লক্ষ করে টাকা এনারা নিয়েছিলেন গ্রাম বাংলায়, বলেছিলেন যে আমাদের পাড়া আমাদের গ্রাম, সে কাজগুলো একটা টাকারও কাজ হয়নি। এর আগেও আরো বলি, আমাদের বিডিও সাহেব, যিনি আমাদের সন্দেশখালী বিডিও, তেনাকে হাত ভেঙে দিয়েছিলেন যে আমাদের এই টাকা দিতে হবে। তৃণমূল সরকারের আমাদের এখানে কয়েকজন নামকরা নেতারা আমাদের সত্যিগতি থেকে নিয়ে, আমাদের সভাপতি যিনি ছিলেন আমাদের দিলীপ মল্লিক, এনারা হাত ভেঙে দিয়েছিলেন মেরে। তারা বললেন না, আমি এই সব টাকা জনগণের টাকা আপনাদের দিতে পারবো না, এরকম রিপোর্ট আছে। এইরূপভাবে আমাদের দেখতে পাচ্ছি বহু নির্যাতন এবং নারী নির্যাতন শাহজাহানের উপরে অনেক রয়েছে। এবং দেখা গেছে এই একজন মহিলা
বিধবা, তার একটা বাচ্চা আছে, এটা বিয়ে দেওয়ার মতো হয়েছে। শিবু হাজরা, যিনি আগের ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তিনি বললেন যে তোমার মেয়ের বিয়ের টাকা দেবো, ও একটা ভাতা পাবে, এবং বিয়ে দেওয়ার টাকার নাম করে সন্ধ্যার সময় সেই টাকাটা তার কাছে দিয়ে তার ধর্ষণ করে তাকে পাঠিয়ে দিয়েছে। এবং আরো দেখা গেছে দোকানদারদের কাছ থেকে মাল নিয়েছে বড় বড়, তাদের সেই সব টাকা পয়সা শোধ হয়নি। এইরূপভাবে যদি করে তাহলে আমাদের ভারতবর্ষে কি হয়, তাহলে এদের কি প্রতিশ্রুতি আমরা বলতে চাই, তার নিরাপত্তা, তাদের কি ব্যবস্থা হবে, সেই রূপভাবে আমরা চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টি এসে যেন এদের সাজা এবং এদের শাসন। প্রোটোকল অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের হিঙ্গলগঞ্জ আমাদের পড়ে গেছে। তো হিঙ্গলগঞ্জ পড়লেও রেখা আমাদের গ্রামেরই মেয়ে বলা চলে। তা আমাদের সুবিধা অসুবিধা সহজেই আমরা তাকে কাছে পাবো, সহজে আমরা বলতে পারবো যে এই সুবিধা এই অসুবিধা এইগুলো করতে হবে। কিন্তু বাইরের কেউ এখান থেকে আমাকে ধরুন যদি অন্য কেউ এমএলএ হয় হাসনাবাদ বা দূরের, তাদের কাছে দূরে যাওয়া তো দূরের কথা, তাকে দেখাও পাবো না। এটা এই সুবিধাটা প্রথম সুবিধা। আর দ্বিতীয় সুবিধা এটাই যে মোদী সরকারের সঙ্গে যোগসাজশ নিয়ে যদি রাজ্য সরকার সরকার গঠন করতে পারে, তাহলে এই দেশটা অন্তত বাংলাদেশ তৈরি হবে না। প্রথম কথা বাংলাদেশ তৈরি হবে না। দ্বিতীয় কথা কোনটা, যে আমরা বাংলাদেশিদের হাতে মার খাওয়ার থেকে আর পশ্চিমবঙ্গের লোক যখন গিয়ে ব্যাঙ্গালোর বা তামিলনাড়ু কাজ করবে, সেখানে গিয়েও কোনো কাজ কাজ করতে পারবে না। তার কারণ আমার আধার কার্ডটা এখানকার। অতএব ওখানকার লোক বলবে যে তুমি তোমার দেশে চলে যাও, বাংলাদেশে চলে যাও। অতএব বাংলাদেশ হবে কি না হবে সেটা পরের কথা, সেটা কেন্দ্র সরকার দেখছে। কিন্তু আমাদের সচেতন যদি আমরা না থাকি, আমরা মানুষ যদি সচেতন না থাকি, তাহলে কোনো মতেই এই বাংলাদেশ থেকে বাংলাদেশের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। আর আমাদের পশ্চিমবঙ্গের যে নেত্রী এখন আছেন, উনি চাইছেন যে কোনোদিন হয়তো প্রধানমন্ত্রী ভারতবর্ষের উনি হতে পারবেন না, বাংলাদেশ হলে হয়তো প্রধানমন্ত্রী হতে পারেন। সেই আশাতেই হয়তো বুক বেঁধে রোহিঙ্গাদের নিয়ে এসে এই যে উনি যে স্কোপ গুলো দিচ্ছেন, সেইটার হাত থেকে অন্তত আমাদের নির্বাচন কমিশনার যেটা জ্ঞানেশ কুমার, সেইটার হাত থেকে আমাদের অব্যাহতি দেওয়ার জন্য আমরা তাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি।